বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে দেখছিলাম ডোমেন কি হোস্টিং কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হবে, ডোমেন হোস্টিং কিনতে হলে কি কি জিনিস খেয়াল রাখা লাগবে, এগুলো দেখছিলাম। আজকে দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দুইটা সিস্টেমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, একটা হচ্ছে লোকালি আর একটা হচ্ছে ডোমেন হোস্টিং এর মধ্যে। লোকালি যেটা, ওইটা মানে শুধু আমার কম্পিউটারে থাকবে, এটা আমি প্র্যাকটিস করতে পারবো, আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। আমার সাহেব বুঝা যাচ্ছে? বুঝতেছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে মানে লোকালি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো এটা দেখে দিই। এটার জন্য আমরা আগে সাধারণত জাম্প সফটওয়্যার ইউজ করতাম, কিন্তু জাম্প সফটওয়্যারে অনেক সমস্যা দেখা যায়। ওই জন্য ডাব্লিউপি লোকাল, লোকাল একটা আছে, এটা ইউজ করবো। আমি যে আগে এমনি জাম্প ইউজ করতাম, তবে ওইটা থেকে এটা বেটার, ওইটাতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায়। এটা ডাউনলোড করার জন্য ডাব্লিউপি লোকাল লিখলে গুগলে এখানে ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে প্ল্যাটফর্ম, আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ সিলেক্ট করবো, আর এখানে নামটা আমি চাইতেছে। আর এখানে ইমেল দিতে হবে মেবি। ওকে, দিলাম। এখানে ডাউনলোড দিয়ে দিতেছি। এটা আমার এখানে আইডিএম আছে, আইডিএম এর কারণে এখানে ডাউনলোড হইতেছে। আর যদি নর্মালি যদি আইডিএম না থাকে, তাহলে এখানে কোনো এক জায়গায় ডাউনলোড হবে। এইখানে থ্রি ডট আসে, এখানে ডাউনলোড আসলে এখানে ডাউনলোড হবে। আমার যেহেতু আইডিএম আছে, এখানে ডাউনলোড হইতেছে। আনা সাহেব, আপনার পিসিতে আমি ওই দিন আইডিএম ইনস্টল করে দিয়েছিলাম, আপনারও মেবি আইডিএম হবে। আইডিএম যদি না হয়, এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড দেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে এখানে আসলে এখানে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। এখানে ইনওয়ান দিলাম, এখানে অনলি মি দিলে দেওয়া যায়, ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। ইয়েস। আচ্ছা, এখানে এ, এটা কোন ইয়াতে লোকেশনটা কোথায় দিব, এটা সিলেক্ট করতে বলতেছে। এখানে ব্রাউজার যাই, সি ড্রাইভে দিব না, অন্য একটা যে কোনো একটা ড্রাইভে দিব। এই যে এটা আমার সি ড্রাইভ, সি ড্রাইভে না দিয়ে আমি চেক করি খালি আছে। ড্রাইভ গুলো তো বুঝেন, জি মানে ড্রাইভ গুলো তো বুঝেন। আমি জি জি এটাতে রাখবো, জি ভাই। এটাতে রাখবো যেহেতু। এখান থেকে ডি রেটটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে ওকে দিলাম। ডি ড্রাইভের মধ্যে একটা গিট করে রাখবো। লোকাল দিলাম। লোকাল লোকাল লোকালটাকে এখানে দেখা যায়। জি আছে, অ্যাসিস্ট্যান্ট নিচে স্যার। হুম, ওই জাম্প সফটওয়্যার দিয়ে করলে ওইটাতে আরো অনেক ভাবে ওইটা ইউজ করা যায়, অন্য কাজেও ইউজ করা যায়, কিন্তু ওইটাতে সমস্যা হচ্ছে ওইটার জন্য আলাদা করে আবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা লাগে। জিপ ফাইলটা ডান জিপ করো, আবার মাঝে মাঝে দেখা যায় যে ওইটাতে সমস্যা করে। ওইটা তো আগে ইউজ করছেন জাম্প সফটওয়্যার, ওইটাতে দেখা যায় যে মানে অনেক সমস্যা হয়। জি তবে যখন একটু কাজটা ভালো পারবেন, তখন জাম্প প্রয়োগ করতে পারবেন, সমস্যা নেই। আর আমরা
জাম থেকে বা লোকালি ইনস্টল করা থেকে আমরা সার্ভারে কাজ করাটা বেটার, কারণ আমি ক্লায়েন্টের যখন কাজ করবো, ক্লায়েন্টকে তো আমি বলবো না আমার কম্পিউটারে আসি আপনার ওয়েবসাইটটা দেখে যান। জি দুইটাই দেখে দিই। আপনারা তো ইয়া সাবডোমেইন একটা দিয়ে দিছি, ওইটাতে কাজ করতে পারবেন। জি স্যার। ইয়া যখন কাউকে কোনো একটা প্রজেক্ট দেখাবেন, তখন ইয়াতে ওই সাবডোমেইনে প্রজেক্টটা রাখবেন, আর এমনি নিজে প্র্যাকটিস করার জন্য লোকালি করতে পারেন। আর কিছুটা কাজ শেখার পর নিজের নামে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে দিন। টার্ন অন ইউর, এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট দিলাম। এখান থেকে ক্রিয়েট নিউ সাইট নিউ ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটাতে দিলাম। নাম দিতে বলতেছি, আমি ক্লাস দিলাম, ক্লাস। আচ্ছা, এখানে পেপার যেটা আছে ওইটাই দিলাম। এখানে ইউজার নেম দিব, ইউজার নেম ধরেন আমি আমার নাম দিলাম। আচ্ছা, নাম না দিই, অ্যাডমিন দিলাম, অ্যাডমিন। আর কপি করলাম, পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে দিলাম। আর এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি। ঠিক আছে স্যার। জি স্যার। এখানে ইয়াতে একটা কাজ করবেন, এখানে আহ, আপনি যখন সার্ভার কাজ করবেন তখন এরকম অ্যাডমিন ট্যাডমিন পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন যেহেতু ক্লাসের মধ্যে আমি দেখাইতেছি, এই জন্য নর্মাল একটা দিয়ে দেখাইতেছি আর কি। আবার এমন পাসওয়ার্ড দিয়ে না যেটা মনে থাকবে না। পাসওয়ার্ড, ইউজার নেম এটাও লাগবে, পাসওয়ার্ড এটাও লাগবে। এটাকে এটা শুধু এই অ্যাপের জন্য না স্যার? শুধু এই ওয়েবসাইটের জন্য দিতেছি। সার্ভারে ইয়া করার সময় তখন এরকম পাসওয়ার্ড দিলে কেউ হ্যাক করে বসে দেখবে। হ্যাক করার কি আছে, কেউ যায় এমনি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ট্রাই করলে তো লগ ইন করা যায়। এখানে গুলো অ্যালাউ করে দিবেন। আর যদি ভালো ইংলিশ পারেন আগে ফুটবেন, পড়ি বুঝবেন, তারপরে অ্যালাউ করবেন। দেখতে পাইতেছে, yes। এখানে একটু টাইম লাগবে। এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা, ওইটা আমরা এমনি ম্যানুয়ালি ডাউনলোড করতে হয় না, ওইটা এখানে নিজে নিজে ডাউনলোড করতেছে। ডাউনলোড করে এগুলো সব কিছু সেট আপ করে দিতেছে। জাম্প সফটওয়্যার দিয়ে করলে এগুলো অনেক ঝামেলা হয়, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। পরে একদিন জাম্প সফটওয়্যার ওইটাও দেখাই দিব। জাম্প সফটওয়্যার দিয়েও অনেক কাজ করা যায়, ওইটা একদিন দেখাই দিব। আর আগের ক্লাসে তো ডোমেন হোস্টিং ওগুলো সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, এটাতে লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাইতেছি, যাতে কোনো টাকা পয়সা ছাড়া আমরা ওই ডিজাইনটা করতে পারি, প্র্যাকটিস করতে পারি। আর এরপরে কিভাবে সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয়, ডোমেন হোস্টিং কিভাবে ইনস্টল করতে হয়, ওইটা দেখা দিবে। জি স্যার। আর একটু ভালো করে আহ, কাজ করলে, একটু টাইম নিয়ে যদি ক্লাসগুলো করেন আর প্র্যাকটিস করেন, মোটামুটি আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে মোটামুটি লেভেলের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন শেখা সম্ভব। একদম আমরা অ্যাডভান্সে যাইতে পারবো না, তবে কাজ করার জন্য যতটুকু লাগে 2 সপ্তাহের মধ্যে এনা। আর এগুলো বারবার প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখে যায় বা ক্লাস করে কোনো লাভ নাই, প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা, আমি ভিডিওটা একটু পজ করে রাখি, এখানে একটু টাইম লাগবে। হ্যাঁ, আমরা এতে ভিডিও একটু পজ করছিলাম। ওইখান থেকে এরপর এটা আসছে। এটা আসার পর এখানে আমাদেরকে দুইটা অপশন দেখাইতেছে, একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন আর একটা হচ্ছে ওপেন সাইট। এখন আমরা যে সাইটটা বানাইছি ওইটা এখানে ওপেন দিলে দেখতে পাবো আউটপুট কেমন। আউটপুটটা এমন দেখাইতেছে। আর আমরা যদি এখানে যাই, এখানে অ্যাডমিনে ক্লিক করি, আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। আমাদের তো এটা তো হচ্ছে আমাদের সাইট, মানে আমাদের ওয়েবসাইটের যে নাম ওইটা ডট লোকাল দিলে এটা এখানে দেখতে পারবো। আর এটার অ্যাডমিন প্যানেলে যাইতে হলে কি করতে হবে স্যার?
এটা আমি আগে একবার শিখেছিলাম। একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওটা অ্যাডমিন প্যানেলে যাইতে হলে নরমালি কি করতে হয়? স্যার নাম দিয়ে আপনার যে আপনার ডোমেনটা নিছি ওইটার ওইটা সহ মানে পাশাপাশি বসাইতে হবে, যে নামে ডোমেনটা কিনা ওই নামে না অন না, করতে হবে আর কি। ওয়ার্ডপ্রেস, আচ্ছা আমি একটু দেখাই। no, আর আছে কিনা? একটু ওয়ার্ড ফাইল নিলাম, এটার ভিতরে দেখাই। যেমন ধরেন আমার ওয়েবসাইট নাম ওয়ার্ড পেজ ahmed.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। এটা আমার ওয়েবসাইটের নাম। এখন এটার অ্যাডমিন প্যানেলে যাইতে হলে আমাদের একটা কাজ করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে WP হাইফেন অ্যাডমিন, এটা দিলে আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে পারবো। যেমন আপনার যদি একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে anas.com, এটার অ্যাডমিন প্যানেলে যাইতে হলে কি করতে হবে? anas.com, তারপরে আপনার স্ল্যাশ দিতে হবে, তারপর স্ল্যাশ ডাব্লিউপি WP স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন, এটা দিলে আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে পারবো। ঠিক একই নিয়মে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে স্ল্যাশ দিব, ওয়েবসাইট যেখানে আছে ওইখান থেকে স্ল্যাশ WP হাইফেন অ্যাডমিন। এটা মনে রাখবেন, এটা সব ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেসে আমরা যত রকমের ওয়েবসাইট করবো সব, মোটামুটি সব ওয়েবসাইটে এইভাবে আমরা অ্যাডমিন প্যানেলে যাব। আর এটা চেঞ্জও করা যায়, ওটা একদম লাস্টের দিকে শিখাবো। এখন ইউজার নেম কি দিয়েছিলাম? অ্যাডমিন, অ্যাডমিন। মিস্টেক, অ্যাডমিন, অ্যাডমিন। আমি বারো বলছি, সার্ভারে যখন কাজ করবেন তখন এরকম অ্যাডমিন ট্যাডমিন এরকম, বা আপনার নাম বা মোবাইল নাম্বার এগুলো দিবেন না, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নাম, নাম্বার, ক্যারেক্টার, বিভিন্ন সিম্বল এগুলা মিক্স করে তারপর দিবেন। আমরা লোকালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। এই যে এখানে একটা ইরোর দেখাচ্ছে, দেখছেন? আমাদের জি এটা আমাদের পাসওয়ার্ডটা সিকিউর এরকম একটা, এটা চেক করবো না কিনা এটা। আচ্ছা আরেকটা কথা, গুগল বলে যে ওরা পাসওয়ার্ড দেখে না, তাহলে আমাদের পাসওয়ার্ডটা কি সিকিউর না নন সিকিউর, ওটাই ওরা কিভাবে বুঝছে? নিশ্চয়ই ওরা আমাদের পাসওয়ার্ডটা দেখে, তাই না? জি আচ্ছা, গেল। আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডটা এরকম। আবার WP অ্যাডমিন ওইটা না দিয়ে আমরা যদি সরাসরি এই জায়গায় WP অ্যাডমিন এটাতে ক্লিক করি, আমাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে, একই জিনিস। জি স্যার। আবার আমি যখন অ্যাডমিন প্যানেলে আছি তখন যদি আমি ওয়েবসাইটটা দেখতে চাই, কি করতে হবে? এই যে এখানে দেখছেন, এখানে মাউস জি ওভার করলে এই ভিউ সাইট আসছে, এটার উপর যদি একটা ক্লিক করি আমাকে সাইটে নিয়ে যাবে, ঠিক আছে? আর এটা তো ধরেন এটাতে একটা ক্লিক করলাম, আমার ওয়েবসাইটটা দেখালো, কিন্তু আমি যে অ্যাডমিন প্যানেলে কাজ করতেছি, অ্যাডমিন প্যানেল থেকে আমাকে সরাই ফেলছে না। জি তো এভাবে হলে তো হবে না, আমার এক পাশে অ্যাডমিন প্যানেল লাগবে আর এক পাশে আমি ওয়েবসাইটটা দেখতে দেখতে হবে। এটার জন্য আমি কি করব, এখানে এই যে এখানে মাউস ওভার করলাম, এটা এখানে আনলাম, এখানে ক্লিক করার সময় আমি কন্ট্রোলটা কি ক্লিক করব, কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল আছে না, CTRL, জি ওই যে কিবোর্ডের দুই পাশে দুইটা কন্ট্রোল থাকে, হ্যাঁ, যে কোনো একটা কন্ট্রোল ধরবো, ধরে একটা ক্লিক করবো মাউসে। তাহলে কি হয়েছে, আমার অ্যাডমিন প্যানেলটা এখানে রয়ে গেছে কিন্তু আমার এই পাশে ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এরকম ছোট ছোট ট্রিক্স গুলো খেয়াল রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আবার আরেকটা কাজ করতে পারি, এখান থেকে কন্ট্রোল না ধরে আমি শুধু মাউস দিয়ে যদি কাজ করি, মাউসের স্ক্রল বার আছে না, মানে যেটা আমরা ঘুরাই চাকাটা আছে, ওই জি চাকাটার উপর যদি একবার ক্লিক করি আমাদের এই ট্যাবটা থেকে যাবে, কিন্তু এখানে আমাদের সাইটটা ওপেন হয়েছে। এটা খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, আমাদের মূল জিনিস ছিল কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো, আমরা ইনস্টল করে ফেলছি। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম আছে, আমরা এটা পর আস্তে আস্তে ডিজাইন করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিসিতে কিভাবে আমরা ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, কিভাবে প্র্যাকটিস করবো এটার জন্য।
এরপরের ভিডিওতে বা এরপরের ক্লাসে দেখাবো কিভাবে আমরা একটা ডোমেন হোস্টিং এ কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা স্যার ভালো লাগবে জি না, এমনি নাম ধরেও রাখতে পারেন। কোনো কনফিউশন আছে? না। আর যেখানে আটকে যাবেন, কিছু করতে না পারলে নক দিয়েন, কল দিয়েন, তবে প্র্যাকটিসটা অবশ্যই করবেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। জি স্যার। তবে নেক্সট টাইম ক্লাস করার সময় অবশ্যই এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এটা আমাকে দেখাবেন যে ইনস্টল করছেন। ঠিক আছে ওকে। আনাস সাহেব? ওকে। ওকে। ওকে স্যার।